আন্নারি যাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল। পাইছেন নি আগুন কই ধরছে? গর্তের ভিতরে আগুন ধরাইছে। এই চারটা কসম কাটছিল। ওয়াস সামাই যাতিল বুরুজ, তারকার কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। চার কসম কে বলেন? কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খেয়ে খনন করল ওই জালেম শাসক, তার নেতৃত্বে বিশাল এরিয়া লইয়া জালেম শাসক যখন বিশাল এরিয়া লইয়া গর্ত খনন করতে লাগলো, এই গর্ত খনন করার পরে জালেম শাসক বাহিনীদেরকে অর্ডার দিল, গর্তের ভিতরে আগুন ধরায়া দে। আমারে খোদা মানে নাই, আমি একটারও ছেড়ে দিব না, সবগুলাকে আগুনে পোড়ায়া মারব। জালেম শাসকের অর্ডারে, জালেম শাসকের অর্ডারে গর্তের ভিতরে আগুন ধরায়া দিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। গর্তের ভিতরে যখন আগুনটা ধরায়া দিল, মানুষগুলা জ্যান্ত ছিল। সব মানুষগুলাকে একে একে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো জালেম বাদশাহ। মক্কায় যখন ইসলামের দাওয়াত চলতেছিল, তখন কিছু সংখ্যক মানুষ প্রাথমিক দিক দিয়া দাওয়াত গ্রহণ করছে। অধিকাংশ মানুষ ছিল গরিব, গোলাম, কৃতদাস। আল্লাহর রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ এক খোদায় বিশ্বাসী ছিল না, তারা বহু খোদায় বিশ্বাসী ছিল। তো তারা এটা মেনে নিতে পারলো না, তাই তারা রাসূলের এই দাওয়াতি কাজকে বাধা দেওয়ার চেষ্টা করলো। বাধা বহুভাবে দেওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই যখন সম্ভব হলো না, তখন তারা কারণে অকারণে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করলো। আর সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। আমার কথা বুঝুন না আপনারা? বুঝবেন, কারণ আমি আপনাদের ভাষায় কথা বলতে পারি, দূরে গেলে জিগাইতে হয় ভাষা বুঝেননি। তো এখানে তো আপনারা, আমি সিলেটের বিভাগের ভিতরে না, বুঝবেন তো, একটু হানা কইয়েন। নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। প্রশ্ন হলো, নির্যাতিত কারা? ওই যারা প্রাথমিক দিক দিয়া কালেমা পড়া শুরু করছে, তাদের উপরে বেঈমানরা নির্যাতন শুরু করছে। নির্যাতনেরও একটা সিস্টেম আছে, কিন্তু এটা বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল। নির্যাতনের স্টিম রুলার চাপাইয়া দিছে। কোন সাহাবায়ে কেরামদের এক পাও বাচ্চা এক গুড়ার সাথে, আর এক পাও বাচ্চা আরেক গুড়ার সাথে, দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখানটা দুই ফাও ফাইরা, একবার পুরা শরীর মাঝখান দিয়ে ফাইরা গেছে। এমন নির্যাতন, আর এগুলা দেখে তারা আনন্দ ফুর্তি করত। চিন্তা করেন কত বড় জাহেল। তো নির্যাতন যখন শুরু হয়ে গেছে, তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বলল যে, হুজুর, আল্লাহর কাছে একটু কন্যা, আল্লাহ যেন আসমান থেকে আমরা সাহায্য করে, আমরা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। রাসূল তাদেরকে সান্ত্বনা দিছে, এই হালতেই যদি তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হবে। আসিনি সুবহানাল্লাহ এলাকা? আর কত সুবহানাল্লাহ কইতে নই, রাত বাজে একটা। আপনারা হালত কিন্তু বেশি একটা বালা দেখতাছি না। আপনারা যেইভাবে চুপ করে বইছেন, এটা রাগ করছেন নি? যে হুজুর আপনি এখন অনেকক্ষণ ধরে আমরা বসায় রাখছেন, আপনি একলা একলা কইতে থাকেন, আমরা যা পারি শুনতে থাকি। এর দ্বারা অসুবিধা নেই, ওয়াজ করতে পারেন, কিন্তু ওয়াজের জজবা আমার তৈরি হইতো না। শ্রোতায় যদি কথা না হয়, বক্তার কথা বলার আগ্রহ বাড়ে না। আমার কথা বুঝুননি? ইয়া আল্লাহ, আমি কেবল খালের কাছে বললাম, আপনারা কথা বুঝলে তো হ্যাঁ না একটা তো কইতে হয়। ভাই, সব বক্তার তবিয়ত কি একরকম নেই? আমার সাথে কথা কইতে হয়, কথা কইলে আমার কথা বাড়িব।
আর যদি আপনারা চুপ থাকেন তে আমি কোনো রকম জিয়ারত করে যাবো না, কারণ এটা তো অলরেডি গুরুস্থান বানাই লিছেন, যেইভাবে নীরবতা পালন করতেছেন। এখন আমি একলা বক বক করা মানে এটা জিয়ারত করা। সাইনে আমি একলা জিন্দা হইয়া জিয়ারত করে যেতাম না, একটু কথা টথা তো কইতা না, মুখ বাইন্দা তো রাখছো। আল্লাহ, আমি কি মোমে সিং বসে ওয়াজ করতাম? মোমে সিং ফাবনা গেলে ওয়াজ করতে এত বিরক্ত লাগে যে খালি গরির পাইছে কোন সময় টাইম শেষ হইব। এর আরে কাঠকুতানি দিয়েও দেখছি 3 দিন পরে আসি দেয়, এমন বেশ হইতাম মানুষ। মোমে সিং যদি কই সুবহানাল্লাহ কন 3 বার কইলে আপনি কোয়ান, এরা খুব বিরক্ত হয়। তো সব বক্তারে যে গেলাম ভাই মোমে সিং ওয়াজ করে আমরা মজা পাই না, বিরক্ত লাগে, খালি কোন রকম টাইমটা শেষ হইতো। সিলেট আইলাম শাহজালালের দেশে, এখানকার মানুষ তো ইমানি জজবা আগের থেকে, ওয়াজের জন্ম দিয়েছেন আপনারা। আপনারা যদি এইভাবে আওয়াজ না দেন তা আমি কথা কমু কেমনে? একটু কথা কথা কইতে পারবেননি? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোটামুটি আহি তেমন না, কিন্তু যেই পরিমাণ মানুষ এই পরিমাণ আওয়াজ দিলে প্যান্ডেলের পর্দা লড়ার কথা। আচ্ছা যাক, মোটামুটি ঘুম থেকে উঠছেন তো হইব। এখন আসুন তো, নির্যাতন যখন শুরু করলো, আল্লাহ এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করছে। এখন প্রশ্ন হলো, সূরা বুরুজের ভিতরে কি আছে যেই কথা বললা আল্লাহ সান্ত্বনা দিছে? সাহাবায়ে কেরাম যখন নির্যাতিত, রাসূল বললেন তোমরা এই হালতে যদি শাহাদাত বরণ করো জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হবে। আর আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করছে। বুরুজ নাজিল করে 4টা কসম করছে। জোরে এখন কয়টা? আরো জোরে। 4টা কসম করছে। 4টা কসম করে আল্লাহ এক গর্ত খননকারীর উপরে একটা অভিশাপ দিছে। আল্লাহ 4 কসম খাইয়া অভিশাপ দিছে, বুঝেননি? এ কত বড় জাহেল আর কত বড় জালেম। আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে 4টা কসম করে একটা অভিশাপ দিলেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম তারকার কসম, নক্ষত্রের কসম, দুর্গ বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এর জুমার দিনের কসম, আরাফার কসম। 4 কসম করে আল্লাহ কি বলছেন? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কথা বুঝতেছেন? আন-নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। যেই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে তারা সব দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল। এখন আসুন, আপনারা প্রথমে কইবেন হুজুর গর্ত কিতা, গর্ত খেয়ে খনন করছে। এখন আপনাদের বুঝে আসবে না, একটু পরে বুঝে আসবে, আমি বুঝাই দিব। আন-নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। আপনাদের প্রশ্ন, কিসের আগুন জ্বলছিল, কোথায় আগুন জ্বলছিল? এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন। ইযহুম আলাইহা কুউদ, গর্তের পাশে বৈশা তারা সব দেখছিল। কি দেখছিল, কি হয়েছিল, একটু পরে বুঝবেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যা হয়েছিল তা ঘটে যাওয়া সবকিছু তারা দেখেছিল। কি হয়েছিল, কি দেখছিল, একটু পরে বুঝবেন। কিন্তু আলোচনা বোঝার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদের মাথায় এখন রাখতেইব, কারণ শেষে আমি আপনারা এই প্রশ্নটা করব।
তখন এক বাক্যে উত্তর দিলে বুঝবো যে এরা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনছে। প্রথম মাইন্ডে এটা রাখতে হবে, গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ দিছে। তাহলে গর্ত খননকারী কে, এই জিনিসটা আমরা বাড়ি করতে হবে আলোচনার থেকে। কথা দিয়ে কই না, গুতা দিলে কইন কেড়ে। হ্যাঁ রে মা সিং মনে কিছু মানুষ এমন আয়া পড়ছে, আপনারও কিছু আইছে। হ্যাঁ বলুন, এই গর্ত খননকারীরা আমরা তো বাইর করতে বলি। তাহলে এই গর্ত খননকারীর কথা আল্লাহ যে অভিশাপ দিছে, এটা খালি মাথায় রাখবেন। বয়ানের শেষে জিগাম, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, এই কথাটা আমি জিজ্ঞাসা করব। মাইন্ডে খালি রাখবেন যে আগুন কোনানো জ্বলছিল। গর্তের কিনারায় বসে সব তারা দেখেছিল, কি দেখছিল, এই কথাগুলো বাইর করতে হবে। কিন্তু এই কথাগুলি আপনাদের মাইন্ডে রাখলে সামনের আলোচনা পানির মতো সহজ হবে, বুঝুননি? আর আপনারা কিতাব হারই থাকবে এমন আইলে কিন্তু সুন্দর লাগতো বিষয়টা। আচ্ছা যাক, এর খমরে বেতা নাই। বলুন, 1 নাম্বার 4টা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই গর্ত খননকারীর কথাটা ইয়াদ রাখবেন। গর্ত কে খনন করলো, এই লোকটার বাইর করতে হবে। দাউ দাউ করে আগুন জ্বলছিল, কোথায় আগুন জ্বলছিল সেটা বাইর করতে হবে। কারা দেখছিল সেই লোকগুলাকে বাইর করতে হবে। এখন আসুন, এই সূরা বুরুজ নাজিল করে আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিল। এখন প্রশ্ন হইল, এই সূরার ভিতরে কি এমন আছে যেটা দিয়া সান্ত্বনা দিছে? বিষয়টা ভাবার দরকার না? তাহলে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 90 বছর আগের একটি ঘটনা। কত বছর আগে? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। সে নিজেকে খুদা দাবি করত, তারে যে খুদা মানত না তারে হত্যা করত। এই জালেম শাসক এমন জালেম ছিল, সে নিজেরে খুদা দাবি করত। তো তার যুগে জাদুবিদ্যার চর্চা ছিল বেশি। তো প্রবীণ একজন জাদুঘর বৃদ্ধ বার্ধক্যে পৌঁছে গেছে। সে আইসা বাদশারে কয় যে আমি তো একেবারে বৃদ্ধ হয়ে গেছি, বাঁচবো না মরবো, তো আমি যা খাম কুখাম শিখছি এগুলা তার একজন শিখাইয়া যাওয়া দরকার, নাইলে শয়তানি করবো কর্তিকা। তাহলে এখন আমার একটা ছেলে দেন, মেধাবী, যার ব্রেন ভালো, আমি এগুলা শিখাইয়া যাই। বাদশাহ সারা দেশ তালাশ করে একটা মেধাবী ছেলে বাইর করলো, তাকে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাইছে। তো এই যুবক প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যায়, আর রাস্তার মধ্যে একদিন দেখে এক হুজুরে ওয়াজ করে। মনে করুন আমি ওয়াজ করতেছি আর রাস্তাতে এক যুবক যাইতেছে, এখানে একটু বইয়া ওয়াজ শুনছি, এরকম আর কি। তো যুবক চিন্তা করলো কি ওয়াজ করে হুজুরে অন্য দেখি। তো ওয়াজের মাঠে বইয়া হুনতে হুনতে দিয়ে ভালোই লাগতেছে। তো চিন্তা করলো আমি আবার চলে যাই জাদুবিদ্যা শিখতে। জাদুবিদ্যা শিখতে চলে গেল। পরের দিন আবার দেহে হুজুরে ওয়াজ করে, আবার এখানে কিছু সময় বইছে। তুই ওয়াজ শুনতে শুনতে তার কাছে ওয়াজগুলা খুব ভালো লাগছে, এবং যেই বক্তায় ওয়াজ করে উনি এক আল্লাহর দাওয়াত দেয়, স্রষ্টার দাওয়াত দিতেছে। যুবক চিন্তা করলো দেশের সব মানুষ খুদা মানে বাদশারে, আমিও মানি বাদশারে, কিন্তু এই হুজুরে কয় বাদশা খুদা হতে পারে না, সবগুলি হলো সৃষ্টি, আর আমরা গোলামি করব স্রষ্টার। যুবক এটা নিয়ে খুব ভাবতেছে। ভাবতে ভাবতে একদিন তার ওয়াজ শুননা কথাগুলি তার ভালো লাগছে, হুজুরের হাতও কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সে প্রচুর স্টাডি করতে লাগলো, গবেষণা করতে লাগলো, অ্যানালাইজ করতে লাগলো। একটা পর্যায়ে সে চিন্তা করে গেল না, দেশের সব মানুষ যাকে খুদা মানে, আর হুজুর বলতেছে, পাদ্রী বলতেছে খুদা হলো একজন যিনি স্রষ্টা, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, যিনি বাদশারও সৃষ্টি করছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি তো হলেন আমাদের রব আল্লাহ। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে তার মাথায় খালি এগুলা ঘুরতেছে। হঠাৎ করে একদিন সে জাদু শিখতে যাবে, দেখে রাস্তার মধ্যে অনেক মানুষ দাঁড়ায় আছে, কেউ আর রাস্তার ই পারে আসতে পারে না। তখন সে রাস্তার ওই পারে যাবে, মাঝখানে গিয়া দেখে এক ভয়ঙ্কর প্রাণী বৈশা রয়েছে, যেটাই মানুষ খাইয়া ফেলায়, এমন বড় যন্ত্র। সব মানুষ ভয়ে আতঙ্ক। যুবক হঠাৎ করে তার মাথায় চিন্তা এলো যে আজকে আসল রবের পরিচয় নেওয়ার সুযোগ। কে সঠিক প্রভু, কে আসল আমাদের রব, এইটা আজকে জাস্টিফাই করার একটা সুযোগ আছে।
তখন একটা ফাতুর নিচে এত ছোট নিয়ে কয় যদি ফাদ্রির খুদা সঠিক হয়, ফাদ্রির খুদা এক আল্লাহ যে আমরা বলি, উনি যদি সঠিক হয় তাহলে ফাতরটা মারবো, প্রাণীটা যেন মারা যায়। তো সে ইয়াকিনের সাথে পাথর মারছে, ছোট্ট পাথর, এটা ভিতরে তার দুইটা আরেকখানে বেরিয়ে গেছে, জাগাতেই প্রাণীটা মারা গেছে। আসিনি সুবহানাল্লাহ? থাকলে কইেন মাঝে মধ্যে প্রাণী মারা গেছে। বলুন তো দেখি, প্রাণী মারা যাবার পরে যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? আমি এতদিন আসল রবের পরিচয় পাইছি, উনি তো হলো আসল রব, উনি তো আমাদের রব, যার নামের বরকতে প্রাণী মারা গেছে। এখন যুবকের ইমানি জজবা গেল বেড়ে, আর উপস্থিত যে জনগণ গ্রামের আছিল, এরাই বিষয়টা দেখিয়া এই যুবকের প্রতি গেছে দুর্বল হইয়া। দুর্বল আর কথা না, আপনার এলাকা, আপনার এলাকা না আমার এলাকা, যদি একটা ফু দিয়া কেউ ডিম ফাটাইতে পারে, বেড়া বেড়ি যা আছে সব মুরিদ, পরের দিন দেখবেন গরু ছাগল লইয়া, ডিম লইয়া, মুরুগ লইয়া সব বাবার দরবারে গেছে গা। হ্যাঁ, বাবা ডিম ফাটাইছে ফু দিয়া। আর এই ঘটনা যদি আমাদের বর্তমান 23 সালে হইতো, সারা বাংলাদেশে লাইন ধরতো, হয়তো বাপরে বাপ ভিতরে মাল আছে, ঠিক নেই? তখনকার যুগেও যুবকের প্রতি মানুষের দুর্বলতা আসছে, যে এই যুবক সাধারণ কোনো যুবক না, একটা ফাতর দিয়ে এত বড় বাঘ মেরা লিছে। এখন মানুষ তার কাছে যায়, তো যুবকের কাছে রোগ বেমার লইয়া যায়, তো যুবকে ফু দেয় তো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, ভালো হয়ে যায়। মানুষের আরো ভক্তি বাড়ছে, আরো সম্মান বাড়ছে। কুষ্ঠ রোগ লইয়া যায়, ফু দিলে ভালো জায়গা। এখন এই কেরামতি তো আর জায়গার থাকে না, এটা আস্তে আস্তে বাড়তে গেছে। ঘটনা ক্রমে পার্লামেন্টে একজন মন্ত্রীর চোখে দেখতো না, অন্ধ ছিল। এই মন্ত্রীর খানো গেছে যে তোর চোখ ভালো এবার একটা সুযোগ আছে। বলে কই? বলে এক যুবক যারে যে ফু দে ভালো জায়গা। মন্ত্রী টাকা পয়সা লইয়া গেছে যুবকের কাছে, গিয়া কয় টাকা পয়সা সব তোমার। কেন? বিনিময়ে চোখ বালা করে দাও। যুবকে কয় চোখ বালা করার ক্ষমতা কি আমার আছে না? হয়তো আমি যে শুনলাম, কি শুনছে? তোমার কাছে যে ভালো জায়গা, আমি তো ভালো করি না, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। নি কথা শোনার পরে মন্ত্রী হাসে, যে আপনি হাসেন কা? খেত কুতানি দিছি না, হাসেন কেন? হাসি কারণে আমি তো হারা দিনই খুদার কাছে তাহি, তো খুদাই তো আমার চোখ বালা করে না। তুমি তো আবার ঘুরে খুদার ক্ষতি কো। হ্যাঁ, মনে করছে বাদশা তো খুদা, দেশে সব মানুষ মানে, যুবক দিয়ে খুদার ক্ষতি কর। তখন যুবক বললেন, তুমি যেটা খুদা মানো এটা আসলে কোনো খুদা মুদা না, হ্যাঁ খুদা হওয়ার কোনো যোগ্যতা নাই, এ বন্ডামি করতেছে। তা তুমি এইগুলা অন্ধকারের মধ্যে পড়ে আছো, আসল রবকে চিনো, তোমার চোখ ভালো করে দিবে। যাই হোক, লম্বা ঘটনা তো সংক্ষেপে করতেছে। এই মন্ত্রী চিন্তা হলো যে চোখের তো দরকার, কালেমা পড়লাম, ইমান আনলাম, চোখ ভালো করে দেবে। যুবক আল্লাহর কাছে দোয়া করছে, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। চোখ আসিন না বেচার, এখন চোখ আছে, বুঝেন নিয়ে কি জাগাতকারী থাকবো নি? জীবনে দেখছে না পৃথিবী, জীবনে মানুষ দেখছে না, এখন এ খালি লাফায়, জেরে ভাইয়ের খামসা দেয়, সিমটি মারে, ঠেলা মারে, কারণ রাতে চল চুরি করে, মানুষ দেখছে না জীবনে। তেজিটা করে পার্লামেন্টে গেছে, যাওয়ার পরে তো অন্ধ মানুষের একটা সিস্টেম দেখবেন, যারা চোখে দাঁড়ায় না, এক জায়গার দাঁড়ায় এইভাবে দাঁড়াতে ইতে করে, এইগুলা করে, দেখছেন নি? এক জায়গায় দাঁড়াইতে হয়। আর যখন চোখে দেখবো তখন কে ইতা করবো নি, অতদিন তো এইভাবে ইতা করতো, দাঁড়াই থাকতো, এক জায়গায় চুপ করে খালি থাকতো। এখন হে পার্লামেন্টে চতুর্দিকে খালি চায়, এর চাওয়ার বাপসার দিকে বাসায় বুঝছে যে এ তো চোখে দেখে, এ তো লক্ষণ পালা না। ডাক্তার এদিকে আয়, তুই কি চোখে দেখ? দেখি তো, এই তুই না অন্ধ আছিলি? বলে আসলাম তো, চোখ পাইলে কো? খুদাই দিছে। বাদশাহ ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচ তুইব, আমি যে চোখ বালা করছি তুই আসতে বলে এটা জুড়ে সবার সামনে। হ্যাঁ, মনে করছে খুদা তো আমিও, আর খুদাই বালা করছে মানে তো আমি বালা করছি। মন্ত্রী হয়, তুই খুদা হইবার যোগ্যতা আছে তোর? তুই আসলে কোনো খুদা হইবার যোগ্যতা আছে? তুই যদি খুদা হইতি তো তোর কাছে এত বছর ধরে তুই চোখ বালা করলে না কেন? তুই কোনো খুদা টুদা না, তুই আস্তে একটা খুদাইটা আমি বুঝালাইছি। তোরে আমি খুদা মানতে রাজি না। যিনি ভালো করছেন উনি আমার রব আল্লাহ, যিনি তোরও বানাইছে আমারও বানাইছে, তোরও নিয়ামত দেয় আমারও নিয়ামত দেয়, সেই রবরে একদিন ডাকার পরে আমার চোখ ফিরিয়ে দিছে। বাদশার মেজাজ গরম, কারণ বাদশার খুদা না মানলে তুই গর্দান শেষ। এর পরিণাম কি জানো? জানি কিতা, মৃত্যুদণ্ড। কতলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি নেই, রিমান্ডে নিয়ে ফিডাইতে হকে তোরে খালে মার দাওয়াত দিছে, মাইরের সুডে কইয়া দিছে অমুক যুবকে আমার শিখাইছে,
যুবকরে ধরায় আনছে, যুবকরে ফিডাইতে ফিডাইতে তরে কারা কালেমার দাওয়াত দিছে, ফাদ্রিয়ে দিছে, ফাদ্রিরে ধরে আনছে, তিনজনরে ফিডাইয়া শেষে মন্ত্রীর মাথার উপরে একটা খরাত রাখছে। খরাত চিনুন না আপনারা? গাছ দেখানে এটা খরাত রাখছে মাথার। একটা কয়ে রে 2 ভাগ করে লাম, খুদা মানুষ নে আমারে। আমি আশ্চর্য হইছি, এই মন্ত্রী সবে মাত্র কালেমা পইরা, আমি কইছি যে প্রথম যে সময় আমি এটা পড়ি আমি চিন্তা করছি যে মনে মন্ত্রী ফল্টিবাজ, কিন্তু না, মন্ত্রী উত্তর দিছে যে যেই রবরে একদিন ডাইকা চোখ পাইছি এই রবরে আর ভুলতে রাজি না, প্রয়োজনে আমি জীবন দিব, ইমান দিব না। পাঁচশার এই মন্ত্রীর মাথার উপরে খরাত দিছে। আপনারা কিতা বুঝুন, মাথার খরাত থাকলে আপনার ইমান আমার ইমান থাকবো নি? কথা দেখুন না, আমরা ইমানের লেগে কি খরাত লাগবো নি? ফার্স্টে হাতে একটা চা খাওয়াইলে আমরা ইমান জায়গা। বাস্তব না বাস্তব? ইলেকশনের সময় আপনারা বিশ্বাস না হলে দেখেন, দোকানে গিয়া বইয়া থাকে আর ফার্তিও খুব খুশি, ফার্তি গেছে কিন্তু এ যায় না। ফরের ফার্তে জিগায় বুটটা কারে দিবি, চিন্তা ভাবনাতে আছি খারে যে দেই। ই বেচারা কয়ের একটা কফি দে, কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি, সব বনাস কফি খাওয়াইছেন 14 গোষ্ঠী আপনারা বুট দেওয়া দরকার। বলুন তো দেখি বুট কয়টা? কথা কইন ভাই, দিল কয়জন? ইমান আছে না গেছে? এর আবার খরাত লাগবো নি? কথা কইন না, আমরা তো ইয়ে হালত, আমরা আবার খরাত লাগেনি। ফার্স্ট ইয়াতে চাইলে আমরা ইমান শেষ। আর গুলির একটা আওয়াজ শুনলে আমার 14 গোষ্ঠী হিন্দু আছে, রাম শ্রীরাম কে চিল্লি মার, এইগুলো আমাদের ইমানের হালত। কিন্তু সবে মাত্র কালেমা পরে সবে মাত্র কয় জীবন দিব, ইমান দিব না। বাদশা 2 ভাগ করছে মাথা, খরাত দিয়া টাইম না 2 ভাগ করে লিছে। ফাদ্রিরে ধরছে, রে আমারে প্রভু মানবি কনা, ফাদ্রিরও 2 ভাগ করছে। এখন যুবক রে কয় ক 2টারে মারছি, তোরে বাঁচায় রাখছি, এখন তোরে আমার দরকার আছে, খালি একবার আমারে রব মান, ছেড়ে দিন। যুবকে কয় তোর মাথা খারাপ নেই, 2টারে মারছ তো আমার লেগিয়া, আমি খালি মাসারি কেমনে? এর চেয়ে কঠিন শাস্তি থাকলে আমারে দে। পাশা কয় মেজাজ তো গরম করলিস, তো তোরে কঠিন শাস্তি দিব। হাত পাও বাঁধছে, বাইন্দা কয় রে ফাতরের পাহাড় থেকে ফেলাই দিবি, যাতে বর্তা ওই জায়গা ফাতরের পাহাড়ও নিচে নিয়ে হাত পা বাইন্দা ছেড়ে দিব। যুবকের সময় দোয়া করে, আল্লাহ আমারে হেফাজত করো, এরা ধ্বংস করো। যুবকের দোয়া কবুল। সাথে সাথে সব বাহিনী ওই পাহাড়ের জিবাদ করে সবটি শেষ। যুবক বাসার সামনে এখন কিতা করেন, ভালো আসেননি? বাসা গোমা তোর না ফাটাইছি পাহাড়ের উপরে, ইগানো কিতা করো? হয় সবটিরে সাইজ করে আয় পড়ছি। সর্বনাশ, কে মারছে? আমার রব মারছে, আর আমি বাচ্চা আছি, আমার রব আমার বাঁচাইছে। বাদশার মেজাজ খুব গরম, স্পেশাল বাহিনী লইয়া কয় এক কাজ কর, হেরে হাত পা বাইন্দা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখ বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফলাই দে। বাহিনী দিয়া সাগরের মাঝখানে লইয়া গেছে। যুবকরে ফালাইবার আগে যুবক, আল্লাহ আমার হেফাজত করে, তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল। সবগুলার আল্লাহ পানির মধ্যে ফালাইয়া সুবাইয়া মেরে লিছে। যুবকরে বাসায়া সাগরের ভার আনছে। যুবক গিয়া বাসার সামনে কিতা খবর? বাসা কয় ঘটনা কিতা? তোরে না ভাড়ালাম সাগরের মাঝখানে, হেরা কৌ বলে তোর বাহিনী সব শেষ, তো তুই কেন কেমনে? বলে আমার রব বাঁচাইছে। বাদশার মেজাজ খুব গরম, যে এর তো কোনোভাবে মারতে পারতেছি না। বহু চেষ্টা করছে মারার জন্য, পারে নাই। শেষে ভাও দিলিছে, কসাইন তোর কেমনে মারণ যায়, তোর মারতেই আমার। যুবকে যে মারাটা কি খুব বেশি জরুরি? বলে হ্যাঁ। ঠিক আছে মারতে পারবি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগামীকালকে দেশের যত জনগণ আছে সব এক মাঠে করবি, সব জনগণ এক মাঠও আইন না। এরপরে আমার এক জায়গায় বাইদা তীর মারবি, আমি মারা যাবো। তবে মারার আগে একটা মন্ত্র আছে, এটা পরে কম। আগে মানুষ সব দলা কর, কিন্তু কেউ ঘরে থাকতে পারতো না। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কয় আগামীকালকে সবাই ডাকা যাবেন, নিউজে, পত্রিকাতে, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গাত কইতেছে, আপনারা কি ধারণা সব ডাকা যাইব? কথা দেখুন না, যতই হোক একেবারে গ্রামে গ্রামে দারোয়ান দিয়া দিয়া হইতে সবাই ডাকা যাবেন, কেউ বাড়ি থাকতে পারবে না। এরপরে কেউ যাইতো না, যাইবো 1-2জন নেতা ফেতা যারা আছে, যারা তেল মারতে পারে, সামসাগিরি করে, এরা যাইব। সবাই যাইব, সবাই যাইব, মানে খাম কাজ আছে না, কইলে যাবো না। কিন্তু প্রধানমন্ত্রী যদি কয় যারে গড়ে পাওয়া যাইব সবটিরে ক্রস ফায়ার করে মারা হইব, ই কথা কইলে পরে দেখবেন হাইটটা যাওয়া শুরু করবো। কথা গাড়ি নাই, হাইটটা যাওয়া শুরু করবো, গাঙ্গে দিয়া নদী দিয়া হাতরাইয়া যাইব বাপ বাড়ি। যদি ভাই তেনা ক্রস ফায়ার করবো। এটা না হইলে বাঙালি। ওই বাদশা এইভাবে আইন জারি করছে, যারে ঘরে পাওয়া হবে তারে ক্রস ফায়ার করা হবে। দেশের আর কেউ গড় নাই, সবাই এক কানো জল হয়েছে। যুবকরে নিচে নিয়ে বাইন্দা রাখছে।
যুবকে হয় তোর মন্ত্র কিতা বলে হুন মন্ত্রটা সবার কানে কানে ফস্ত হইব মন্ত্রটা হইলে আমার মারার সময় বলবি বিসমিল্লাহি রব্বিল গোলাম এইটা তীর মারলে মারা যাবে যুবকের কথা অনুযায়ী তীর মারছে যুবকও মারা গেছে আসেনি সুবহানাল্লাহ গিচ্ছা শেষ না কিন্তু আসলে তো শেষ হয়েছে না এখান থেকে তো শুরু হয়েছে খালি ঘটনা তো শেষ হইবার কথা মরে ঠিক আছে গা কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে কথা বুঝতেছেন নি এটা কিন্তু গিচ্ছা না আপনারা মনে করতে হুজুর গিচ্ছা কইতেছে এটা গিচ্ছা না এটা এই তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে তাই বলতেছি এটা কোনোভাবেই গিচ্ছা মনে করবেন না এই যুবক মারার পরে তো ঘটনা শেষ হওয়ার কথা কিন্তু না ঘটনা মোড় দিছে আরেকদিকে দেশের যত জনগণ ছিল এরা এখন চিন্তা ভাবনা ঢুকিয়েছে ঘটনা কিতা বাদশা তো খুদা খুদা হইয়া বন্দারে মারতে পারলো না কত বাহিনী দিয়াও কত চেষ্টা করলো বাদশা অপারগ হইয়া এই যুবকের দেওয়া মন্ত্র দিয়েই মারতে হইল তাহলে এটা কিসের খুদা আর যুবকে মরার সময় যে হেরে শিখাইয়া গেছে বিসমিল্লাহির রব্বিল গোলাম তাহলে ওই যে মেসেজটা দিয়ে গেছে এটাই হলো আসল রব যুবক আমরা এটা জানাই দিয়ে গেছে আমরা হুদাউ দিয়ে খুদা মানতেছি যুবক যেই রবের নাম নিছে এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল হের আগে তো যুবকরে মারতে পারলো না সারা দেশের বাহিনী মিললাও তাহলে এই যুবক যেই রবের পরিচয় দিয়া গেছে এই রবের উপরে আমরা কালেমা পড়ে ঈমান আনলাম একটানা 20,000 মানুষ কালেমা পড়ছে সুবহানাল্লাহ উত্তর এটা সুবহানাল্লাহর কোনো বিষয় নেই মনে করো বিষয় যদি হয় তাহলে সুবহানাল্লাহ কইবে আপনারা সুবহানাল্লাহটা কোন সময় কোন আমার একটু জানায়েন তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হইব না ঠাডা বলে সুবহানাল্লাহ কইেন বলুন কত হাজার কালেমা পড়ছে 20,000 মানুষ কালেমা পড়লো মানলো কতজন ইতুনি ওয়াজ শুনো একজন হারারায় তো আজুন যে ইসুফ জুলেখার সকালে জিগায় হুজুর জুলেখা বেডা না বেডি বিষয়টা দিরম হয়ে গেছে এতক্ষণ উনলেন 3 জন নে মারছে একজন কোন কেন ফাদ্রি আর হইল গিয়া ওই মন্ত্রী আর হইল যুবক 3 জন নে মারছে কিসের অপরাধে ঈমান আনার অপরাধে কিন্তু ই মারছে 3 জন কালেমা পড়ছে 20,000 বাদশার মেজাজটা কেমন গরম হইব পুরা শান্তি গরম মেজাজ গরম কিন্তু এটার নাম হলো জালেম বাদশা কি বাদশা এই জালেম বাদশায় 20,000 মানুষ কালেমা পড়ছে এইটাও সহ্য করতে পারে নাই তার এখন সিদ্ধান্ত হইল 20,000 মানুষ মেরে লইব নাউজুবিল্লাহ চিনি চিন্তা করেন দেশের সব জনগণ কালেমা পড়ছে এইটাও সহ্য করতে পারছে না 20,000 মেরেলাম আমার একের খোদা মানলো না এর নাম হলো জালেম শাসক 20,000 মানুষকে মারার পরিকল্পনা নিল এই 20,000 মারার জন্য সে বিশাল এরিয়া নিয়ে বাহিনী দিয়ে একটা গর্ত খনন করছে ফাইজুন্নি গর্ত খননকারী ওইটানি কইছিলাম যে আমার পরে কইতে হইব হ্যাঁ কথা কই না দীপ গর্ত খননকারী ফাইজুন্নি সাইর কসম খাইরা আল্লাহ কার উপর অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ দিছে এই বাদশা গর্ত খনন করছে পাইছেননি গর্ত তেমন আগুনও পাইবেন সব পাইবেন একটু ধৈর্য ধরে এই হলো গর্ত খননকারী সাইর কসমকের আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই বাদশায় গর্ত খনন করছে কেন করছে এই মুসলমানদের মারার জন্য বিশাল এরিয়া নিয়ে যখন গর্ত খনন করছে এই গর্তের ভিতরে দিছে আগুন দড়াইয়া ফাইসিননি আগুন ভর্তি গাইছে দাও দাও করে আগুন জ্বলছিল এই গর্তের ভিতরে আগুন দড়াইছে আন্নারি যাতিল ওয়াকুদ দাও দাও করে আগুন জ্বলছিল ফাইসিননি আগুন কই ধরছে গর্তের ভিতরে আগুন দড়াইছে এই চারটা কসম কাটছিল ওয়াস সামাই যাতিল বুরুজ তারকার কসম নক্ষত্রের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের কসম শাহিদিন ওয়া মাশহুদ জুমার দিনের কসম আরাফার দিনের কসম চার কসম কে বলেন কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খেয়ে খনন করলো ওই জালেম শাসক তার নেতৃত্বে বিশাল এরিয়া লইয়া জালেম শাসক যখন বিশাল এরিয়া লইয়া গর্ত খনন করতে লাগলো
এই গর্ত খনন করার পরে জালেম শাসক বাহিনীদেরকে অর্ডার দিল, গর্তের ভিতরে আগুন ধরায়া দে। আমারে খোদা মানে নাই, আমি একটারও ছেড়ে দিব না, সবগুলাকে আগুনে পোড়ায়া মারবো। জালেম শাসকের অর্ডারে গর্তের ভিতরে আগুন ধরায়া দিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলছিল। গর্তের ভিতরে যখন আগুনটা ধরায়া দিল, মানুষগুলা জ্যান্ত ছিল। সব মানুষগুলাকে একে একে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো জালেম বাদশাহ। কত বড় জালেম, কত বড় জালেম! একটাই অপরাধ, অপরাধটা হলো আল্লাহর উপর ঈমান আনছে গো, মালিকের উপরে ঈমান আনছে, এক আল্লাহর উপরে ঈমান আনছে। জালেম শাসক বরদাস্ত করতে পারলো না, পাগল হইয়া গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন ধরাইয়া জ্যান্ত মানুষগুলাকে দুইরা আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষগুলা আগুনে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু একটা মহিলা, তার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল। দুধের বাচ্চাটা লইয়া এক পাও সামনের দিকে বাড়ায় রে, আর এক পাও সামনের দিকে বাড়ায়, এক পাও পিছনের দিকে বাড়ায়। মা হইয়া দুধের বাচ্চা লইয়া কেমনে গো আমি আগুনে জাপ দেই? মার মনে তো মানে না, মহিলাটা সামনের দিকে বাড়ায়, আবার বাচ্চাটা লইয়া পিছনের দিকে হাঁটে। আমি কেমনে রে, আমি যদি একা হতাম তাহলে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, কিন্তু দুধের বাচ্চা লইয়া মার কলিজায় মানায় না, আগুনের মধ্যে ঝাঁপও দেয় না। এই মুহূর্তে বাদশা দূর থেকে ফলো করলো, এই মহিলাটা তো আগুনে ঝাঁপ দেয় না, তার মানে সে আমারে খোদা মানবে। বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, একবার শুধু খোদা মান, ওয়াদা দিলাম আমি তোর আগুনে ফালাইব না। বুঝতে পেরেছি তোর ভিতরে বড় ভয়, তোর বাচ্চা নিয়ে ভয়, আগুনে জাপ দিবি না, আমারে খোদা মান, ছেড়ে দিব। যেই মাত্র বাদশাহ এই কথা বলছে, আল্লাহর কুদরতে ছোট মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, চিন্তার কোনো কারণ নাই গো মা, ওই জালেম শাসকের কথা শুনবা না। তোমার চোখের সামনে হাজার হাজার মানুষ ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিল গো মা, আর আমার দিকে তাকাইয়া তুমি আগুনে জাপ দিবা না, চরম পর্যায়ের ভুল হবে। ও মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি, আগুনে পড়তে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, জান্নাতে যাইতে দেরি নাই। এ যুবক ভাই, ছোট মাসুম বাচ্চার জবান থেকে যখন কথাগুলি বাহির হইল গো, মার ইমানি জজবা বেড়ে গেছে, একটা সেকেন্ড দেরি করে নাই। জবান যখন বাচ্চার কোলে গেছে, মার ইমানি জজবাটা বেড়ে গেছে। সাথে সাথে মা বাচ্চারে লইয়া আগুনের মধ্যে জাপ দিছে। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্তের ভিতরে যারা আগুনে পড়ছিল, ওই বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় বসে বসে তারা হাসি তামসা করছিল, মদ্যপান করছিল। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে যা হয়েছিল তা তারা নিজ চোখে দেখেছিল, যা ঘটনা করছে তা দেখছে। আমার আল্লাহ সাথে সাথে পুরা গ্যালারির সাইডে যতগুলা নাস্তিক আর মুরতাদ ছিল, বেঈমান ছিল, সবগুলারে
রাস্তায় আগুন দিয়া জ্বালায়া পুরা ছাই করে দিয়েছে। এ যুবক ভাই, ইযহুম আলাইহা কুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ বলেন মুমিনদের সাথে তাদের কিসের শত্রুতামি ছিল রে? কিসের শত্রুতামি ছিল? একটাই তো অপরাধ ছিল, তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে। ওই জালেম শাসককে খোদা মানে নাই, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই জালেম শাসক সবাইকে আগুনে পোড়ায়া ছাই করে দিল, আর সবাই ঈমানি পরীক্ষা দিতে গিয়ে আগুনে ঝাঁপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা, 90 বছর আসার 90 বছর আগের ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিছে। সুবহান। সাহাবায়ে কেরামদেরকে ঈমানের জন্য, ইসলামের জন্য এই বেঈমানের বাচ্চাগুলি, আবু জাহেলের গোষ্ঠীগুলি আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, আল্লাহ বলার অপরাধে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে তারা টানছে। এমনকি জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানগুলি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। বেলাল আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মারছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। রব্বে কারীম সূরা বুরুজটা নাজিল করে, তখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়া বলেন সাবিরা আরো আগে থেকে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইল। 90 বছর আগের ঘটনা সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া আল্লাহ জানায়া দিল, 90 বছর আগে তোমাদের মতো নির্যাতিত হইয়া তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে। তোমাদের প্রতি পরীক্ষা আসবে, লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা, তোমাদেরকে মারা হবে। ধৈর্য ধারণ করে যদি ঈমানের সহিত মৃত্যু দান করো, আল্লাহ বলেন জান্নাতটা তোদের জন্য ওয়াজিব করে দিব। জোরে কোন সুবহান। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিসের অপরাধে? ঈমান আনার অপরাধে। বলুন কিসের অপরাধে? ঈমান আনার অপরাধে। বেঈমানগুলি রাসূলকে যখন তারা মারলো, আল্লাহর নবীর সাহাবীদেরকে শুধু মারছে এমনটা নয় গো, নবীর শরীরের রক্ত পর্যন্ত জড়াইছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, নির্মমভাবে মারছে। নবীর শরীর থেকে পর্যন্ত রক্ত জড়াইছে, সাহাবায়ে কেরামদেরকে মারছে। আল্লাহ সূরা বুরুজ দিয়া তাদেরকে সান্ত্বনা দিল আর বুঝায়া দিল ঈমানি পরীক্ষা যুগে যুগে ছিল। জালেম শাসক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত জালেম শাসক থাকবে। আর আমাদের একটাই অপরাধ থাকবে, সেটা হলো আমরা এক আল্লাহর কথা বলবো। এই অপরাধে আমাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে, গ্রেফতার হবে, চার দেয়ালের ভিতরে আমাদেরকে বন্দী করা হবে। বলুন কিসের অপরাধে? হক কথা বলার অপরাধে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমাদেরকেও জালেমের ওই শিকলের ভিতরে বন্দী করা হবে, যেটা করা হচ্ছে অলরেডি, আগেও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত জালেম শাসক থাকবে। কিন্তু আপনাদের কাছে আমার এই বয়ানের শেষ একটা কথা হলো, আমাদের উপরেও পরীক্ষা আসবে। যার ঈমান যত শক্ত হবে তত তার উপরে পরীক্ষা আসবে। কথা কইনা দি, পরীক্ষার সময় ফেল করলেই বনি, কথা কইনা, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। জোরে জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাই